हसरतें बार 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 यार की करो ख्वाहिशें। আজকে আমি এত সুন্দর একটা ক্রিম বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, যেটার ব্যবহারে এত ভালো রেজাল্ট পাবেন যে সেটা বলার অপেক্ষা রাখবে না। বানিয়ে ব্যবহার করে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। প্রাচীন আয়ুর্বেদকে ফলো করে আজকে আমরা এই ক্রিমটা বানাবো। অনেক সময় আমাদের স্কিন কিন্তু ভীষণ পরিমাণে ডাল হয়ে যায়, একেবারে ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়। এছাড়াও স্কিনে যেন কোনো রকম জেল্লাই থাকে না, কোনো রকম ঔজ্জ্বল্যতা থাকে না, স্কিনটা কেমন যেন একটা আনহেলদি লাগে, আনইভেন লাগে। তাই ফর্সা, উজ্জ্বল, চকচকে, কোমল, নরম, বেবি সফট স্কিন পেতে গেলে কিন্তু আজকের এই হোম রেমেডিটা অবশ্যই ট্রাই করবেন। এইভাবে প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতিকে ফলো করে একটা ক্রিম বানিয়ে যদি বাড়িতে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনার স্কিনটা কতটা হেলদি হয়ে যাচ্ছে আগের থেকে। বাজার চলতি কেমিক্যালযুক্ত ক্রিম ব্যবহার করা আজই বন্ধ করুন। বাড়িতে ক্রিম বানিয়ে ব্যবহার করুন ফর আ হেলদি লুকিং গ্লোয়িং স্কিন। চলুন এবার দেখে নিই কীভাবে বানাবো এই নাইট ক্রিমটা। ক্রিমটা বানানোর জন্য প্রথমেই এখানে আমরা একটা খালি কন্টেনার নিয়ে নেব, যেটার মধ্যে ক্রিমটাকে স্টোর করে রাখতে পারবো। আর প্রথম যে উপাদান নেব সেটা হলো মাত্র 2 চামচ মতো পিওর অ্যালোভেরা জেল। এটা কিন্তু বাজার চলতি রেডিমেড অ্যালোভেরা জেলই আমাদের নিতে হবে, না হলে ক্রিমটা প্রপারভাবে বানানো যাবে না। সেক্ষেত্রে বেশ ভালো ভালো কয়েকটা অ্যালোভেরা জেলের অপশন কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও প্রয়োজনে কিনে নিতে পারেন। প্রথমত ক্রিমটা বানানোর জন্য বেস হিসেবে অ্যালোভেরা জেল নিচ্ছি, এছাড়াও অ্যালোভেরা জেলের গুণাগুণ যাতে ক্রিমটার মধ্যে আসে সেই জন্য। এরপর এখানে আমরা অ্যাড করে নেব গ্লিসেরিন। মাত্র 1 চামচ অ্যাড করলে কিন্তু হবে, তবে আপনার যদি এক্সট্রা ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু 2 চামচ গ্লিসারিনও এখানে অ্যাড করতে পারেন। আমরা সবাই জানি স্কিনের মধ্যে প্রপার হাইড্রেশন প্রোভাইড করতে হলে, স্কিনকে সুন্দরভাবে ময়শ্চারাইজড রাখতে হলে কিন্তু গ্লিসারিন ব্যবহার করলে তার থেকে ভালো আর কিছু হয় না। গ্লাস স্কিন পেতে হলে কিন্তু গ্লিসারিনের ব্যবহার অবশ্যই এখানে আমাদের করতে হবে। এরপর এর সাথে আমরা অ্যাড করে নেব মাত্র একটা ভাইটামিন ই ক্যাপসুল। ভাইটামিন ই এর পরিবর্তে কিন্তু এখানে আমন্ড অয়েলও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে ভালো কয়েকটা আমন্ড অয়েলের অপশনও কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যেটা প্রয়োজন মনে করবেন, যেটা ভালো মনে করবেন, যেটাতে সুবিধা হবে আপনার, সেটাই ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে কিন্তু আমরা অ্যাড করে নেব গোলাপ জল। ক চামচ? 2 চামচ অ্যাড করলেই কিন্তু এনাফ, আর বেশি কোনো প্রয়োজন পড়বে না। আমরা সবাই জানি স্কিনকে সুদিং রাখতে, কাম রাখতে কিন্তু গোলাপ জলের ভূমিকা অনস্বীকার্য। এছাড়াও গোলাপ জল কিন্তু অ্যাজ আ টোনারেরও কাজ করে, খুব মাইল্ড টোনার, যেটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল। এবার প্রত্যেকটা উপাদান কিন্তু এখানে খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলেই দেখবেন সুন্দর একটা জেল বেসড ক্রিম অলরেডি তৈরি হয়ে গেছে। এর মধ্যে শুধু আর জাস্ট 2টো ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করার অপেক্ষা, তাহলেই ম্যাজিকটা দেখতে পাবেন। এখানে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, আর আপনি ঝট করে একটা লাইক করে দিতে কিন্তু একদম ভুলবেন না। এরপর ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট নাম্বার 1 হলো কেশর। এখন আমরা ব্যবহার করে নেব মাত্র 4 থেকে 5টা স্ট্যান্ড কেশর। কেশর, জাফরান, স্যাফরন সব একই ব্যাপার। এটা একটু এক্সপেন্সিভ হলেও এটা কিন্তু মার্ভেলাস কাজ করবে আপনার স্কিনে। স্কিনের ভিতর থেকে কিন্তু আপনার গ্লো আনতে হেল্প করবে। যে কোনো রকমের যদি দাগ ছোপ থাকে সেটাও যেমন রিমুভ করে দেবে, তার সাথে সাথে কিন্তু আপনার হারিয়ে যাওয়া জেল্লা অবশ্যই ফিরে পাবেন এই কেশর ব্যবহারের মাধ্যমে। তাই জাস্ট 4 থেকে 5টা কেশরের স্ট্যান্ড নিয়ে ভালো করে টুকরো করে, ছোট ছোট করে একেবারে টুকরো করে কিন্তু এর মধ্যে আমরা মিক্স করে নেব। ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট নাম্বার 2 গোলাপ ফুলের পাপড়ি। মাত্র 2টো। সাদা গোলাপ, লাল গোলাপ, গোলাপি গোলাপ, যে কোনো রকমেরই কিন্তু গোলাপ আপনি এখানে ইউজ করতে পারবেন। তার জন্য মাত্র 2টো পাপড়ি নিলেই কিন্তু এনাফ, আর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফ্রেশ গোলাপ যদি একান্তই না পাওয়া যায় তাহলে আর কি করণীয়, এখানে রোজ পেটাল পাউডারও ইউজ করতে পারেন, যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেক্ষেত্রে মাত্র 1 চামচ মতো রোজ পেটাল পাউডার ইউজ করলে কিন্তু হয়ে যাবে। এই 2টো গোলাপের পাপড়িকে খুব ভালোভাবে আমরা ফ্রেশ যেটুকু অংশ সেটুকুই নেব। যদি কোনোটা মনে হয় একটু খারাপ হয়ে গেছে, সেই অংশটুকু পুরো ফেলে দেব। ফ্রেশ অংশটুকুকে নিয়ে ভালো করে আমরা এখানে 1
একেবারে ছোট ছোট করে টুকরো করে নেব। ছোট ছোট করে টুকরো করে নিয়ে জাস্ট একেবারে এর মধ্যে শুধু অ্যাড করে নেব, আর কিচ্ছু করতে হবে না। এরপর ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই সুন্দর প্রাকৃতিক একটা ক্রিম, যার মধ্যে 0% কেমিক্যাল আছে, শুধুই প্রাকৃতিক গুণাগুণ, যার ফলে আপনার ত্বক হবে চকচকে উজ্জ্বল, সুস্বাস্থ্যোজ্জ্বল। সব ধরনের ত্বকের জন্যই কিন্তু এটা সেফ, এবং এটা যে কোনো বয়সেই ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। টিনেজার থেকে শুরু করে বাচ্চারা সবাই এটা ব্যবহার করতে পারবে। আর এটা কিন্তু ফ্রিজের মধ্যে 15 দিন পর্যন্ত ভালো থাকবে। অতএব 15 দিনের জন্য বানিয়ে ব্যবহার করুন, তারপর আবার ফ্রেশ বানিয়ে ফ্রেশ ব্যবহার করুন। তবে এর ব্যবহার বিধিটা একটু বলে দিই। প্রথমে এই ক্রিমটা বানিয়ে কিন্তু আমাদের 24 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, তখন ইউজ করব না। 24 ঘন্টার মধ্যে কেশর, গোলাপ ফুলের যে পাপড়িগুলো, আরও যে উপাদানগুলো আছে সেগুলো মিলিয়ে মিশে তার গুণাগুণগুলো সম্পূর্ণ ওই অ্যালোভেরা জেলের মধ্যে চলে আসবে, এবং দেখবেন 24 ঘন্টা পর কিন্তু এর কালারটাও বেশ চেঞ্জ হয়ে যাবে, কারণ এর মধ্যে আছে কেশর, যার ফলে একটু ইয়েলোইশ কালার কিন্তু চলে আসবে। 24 ঘন্টা পর এই সুন্দর স্কিন গ্লোয়িং অ্যান্ড ব্রাইটনিং ক্রিমটা আপনি ব্যবহার করবেন প্রত্যেক দিন রাত্রিবেলা। ভালো করে মুখটাকে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন একেবারে। তার জন্য নর্মাল বাজার চলতি যে ফেস ওয়াশ আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। এছাড়াও দেখুন আমার চ্যানেলে একটা DIY ফেস ওয়াশের ভিডিও আছে, সেটাও বানিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন ফর বেস্ট রেজাল্ট। ভালো করে ফেসটা ক্লিন করার পর টোনার, সিরাম যদি আপনি প্রয়োজন মনে করেন অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে কিন্তু বাড়িতে কীভাবে টোনার বানাবেন, সিরাম বানাবেন, সেই সম্পর্কেও প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে, প্রয়োজনে দেখে নেবেন। তারপর এই নাইট ক্রিমটা আমরা ইউজ করে নেব। আর এটা কিন্তু অল্প একটুখানি নিলেই হয়ে যায়, বেশি পরিমাণ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা একেবারেই চিপচিপে না, কোনোভাবেই ঘাম হবে না, তাই গ্রীষ্মকালেও কিন্তু এটা আদর্শ হবে। এবং শীতকালেও যদি মনে হয় একটু ত্বক টান টান লাগছে, সেক্ষেত্রে গ্লিসারিনের পরিমাণ একটু বাড়াতে পারেন, তাহলে দেখবেন একেবারে পারফেক্ট একটা স্কিন আপনি পাবেন। রাত্রিবেলা অ্যাপ্লাই করে শুয়ে পড়ুন, পরদিন সকালে উঠে ফেসটা যখন ভালোভাবে ক্লিন করবেন, কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন যে আপনার ত্বক কতটা চকচক করছে, কতটা দাগছোপগুলো ফেড হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চোখের তলার কালিও চলে যাবে। এছাড়াও লিপ এরিয়াটা মানে ঠোঁটের চারপাশে অনেক সময় কালো দাগ পড়ে যায়, সেটাও চলে যাবে। আর স্কিনটা কিন্তু খুব ভালোভাবে ময়শ্চারাইজ হবে, এছাড়াও হাইড্রেশনও পাবে, এবং আপনি গ্লাস স্কিন পাবেন, কথা দিচ্ছি। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।